কিছু হোটেল রুমের সংখ্যা হয়তো নিয়মিত দেখা যায় না, যেমন 13 বা 313। অনেক হোটেল এই রকম রুমগুলো তৈরি করে না, শুধু বিশ্বাস আর কুসংস্কারের কারণে। কিন্তু কিছু কিছু জায়গায় এই রুমগুলো থাকে, আর সেগুলো নিয়ে শোনা যায় এমন সব ঘটনা যেগুলো সত্যি হলে রাতের ঘুম আর ফিরবে না কখনো। রাফি একজন ব্লগার ও ফটোগ্রাফার। তার পছন্দ পুরানো রহস্যময় স্থান খুঁজে খুঁজে সেখানে ঘুরে বেড়ানো, ছবি তোলা এবং নিজের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা। 2023 সালে নভেম্বর মাসে রাফি আসে ইউরোপ ভ্রমণে। সেখানে সে খুঁজে পায় এক রহস্যময় হোটেলের নাম হোটেল দি পেরি, ইটালির এক পাহাড়ি ছোট্ট শহরে। এটা ছিল 1902 সালের তৈরি পুরনো একটি হোটেল, যেখানে অনেকদিন ধরে অতিথির সংখ্যা কমে গেছে। এই হোটেল নিয়ে ইন্টারনেটে খুব বেশি তথ্য পাওয়া যায় না, তবে একটা নাম বারবার আসে, রুম 313। রাফি হোটেলে পৌঁছে যখন রিসেপশনে যায়, তখন সে সরাসরি বলে, আমি রুম 313-তে থাকতে চাই। রিসেপশনে থাকা লোকের মুখ থমকে যায়। সে কিছুক্ষণ চুপ থেকে বলে, ওই রুমে সাধারণত কাউকে দেই না স্যার, সেটা একটু সমস্যাযুক্ত। রাফি হেসে বলে, আমি বইয়ের গল্প করি, ভিডিও করি, ঠিক আছে বই পাবো না। অবশেষে রাফি রুমটা পায়। হোটেলের 3য় তলায় এক কোণে থাকা সেই রুমে প্রবেশ করতে অদ্ভুত এক গন্ধ, যেন ধুলা আর কিছু পুরনো কাঠের গন্ধ মিশে আছে। রুমে ঢুকে দেখে সে দেওয়ালের রং উঠে গেছে, জানলা থেকে আলো ঢুকছে না রুমে, আর একটা আয়না অদ্ভুতভাবে সরাসরি দরজার সামনে লাগানো। রাফি সারাদিন ভিডিও করে ক্লান্ত হয়ে পড়ে। রাত 11টার দিকে সে ঘুমাতে যায়। ঠিক 2:13 সে হঠাৎ জেগে ওঠে। ঘরের বাতাস যেন হঠাৎ ভারী হয়ে উঠেছে। বাথরুমের দরজা একটু খোলা, আর আয়নায় সে দেখতে পায় একটা ছায়া, কেউ যেন দাঁড়িয়ে আছে। সে পিছনে ঘুরে তাকায়, কেউ নেই। রাফি ভাবে এটা হয়তো কল্পনা, কিন্তু তখনই দরজা থেকে অল্প শব্দ আসে, টক টক টক। কেউ যেন আঙুল দিয়ে দরজা আছড়ে দিচ্ছে। সে সাহস করে দরজা খুলে, বাইরে কেউ নেই, করিডোরও ফাঁকা। পরদিন সকালে রাফি হোটেলের এক বৃদ্ধ কর্মচারীর সঙ্গে কথা বলেন। তিনি বলেন, রুম 313-তে একসময় এক গায়িকা থাকতেন, লুসিয়া ফেরারি। 1953 সালে এসে এখানে তিনি আত্মহত্যা করেন। তার প্রেমিক বিয়ের কথা দিয়ে শেষ মুহূর্তে তাকে ছেড়ে দেয়। তবে লুসিয়ার মৃতদেহ কখনো খুঁজে পাওয়া যায়নি। শুধু রক্তমাখা পোশাক আর একটি চিঠি পাওয়া যায় আয়নার সামনে। এরপর থেকে নাকি সেই আয়নায় মাঝে মাঝে লুসিয়ার মুখ দেখা যায়। রাফি সিদ্ধান্ত নেই দ্বিতীয় রাতও সে এখানেই কাটাবে। সে মনে করে কিছুই হবে না, হয়তো বরং ভালো ফুটেজ পাবে। রাত 1:45, হঠাৎ ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে যায়। লাইট ফ্ল্যাশ করতে থাকে। রাফি আবার আয়নার সামনে দাঁড়ায়। হঠাৎ আয়নার মধ্যে সে দেখে সে নিজে আয়নাতে নেই, বরং একজন মহিলা দাঁড়িয়ে আছে। পরনে 50 দশকের পোশাক, চোখে অদ্ভুত দৃষ্টি। সে চিৎকার করে পিছিয়ে পড়ে, আর মুহূর্তে দরজা নিচে থেকে লক হয়ে যায়। ঘর থেকে বের হতে পারে না, জ্বালানা বন্ধ, দরজা বন্ধ, মোবাইলে নেটওয়ার্ক নেই। তখনই দেওয়াল থেকে একটি শব্দ আসে, তুমি এখানে কেন? রাফি তখন বুঝতে পারে সে এখানে একা নয়। রাফি ঘরের কোণে একটি পুরনো কাঠের বক্স খুঁজে পায়। তাতে একটি রেকর্ড প্লেয়ার আর একটি ফাস্টার কাটা চিঠি, যেটাতে লেখা, যদি কেউ সত্যিকার অর্থে ক্ষমা চায় তবে আমি তাকে যেতে দিব, না হলে সে আমার মতো থাকবে চিরকাল। সে তখন মোমবাতি জ্বালে আয়নার সামনে দাঁড়িয়ে বলে, আমি শুধু এখানে গল্প জানার জন্য এসেছি, কারো ক্ষতি করতে আসিনি। যদি তুমি এখানে থেকে থাকো আমি তোমার কষ্ট বুঝি। হঠাৎ বাতাস থেমে যায়, দরজাটা খুলে যায় নিজে থেকেই। রাফি নিচে নেমে রিসেপশনে যায়, কাউকে দেখতে পায় না। হোটেল থেকে বের হয়ে সে দেখে চারপাশ অন্ধকার, কোনো শব্দ নেই। সে হেঁটে একদম হাইওয়ে পর্যন্ত যায় এবং হঠাৎ পিছনে তাকিয়ে দেখে সেখানে হোটেলটাই নেই। সেই জায়গায় এখন শুধু একটি পাথরের দরজা, যার ওপর খোদাই করা, রুম 313 ইজ নট এ প্লেস, ইটস এ মেমোরি। রুম 313 শুধু একটা হোটেল রুম না, এটা একটা অনুভব, একটা অভিশাপ, একটা অতীতের ছায়া। আপনি কি থাকতেন এমন রুমে? এই গল্প সত্যি না মিথ্যা কেউ জানে না। তবে রাফি এখন আর কোথা থেকে ছবি তুলে না। সে এখন কেবল চুপচাপ থাকে, নিজের আয়না ডেকে রাখে সবসময়। আপনার কি মত? আপনি কি কখন এমন জায়গায় ছিলেন যা পরবর্তীতে আর খুঁজে পাওয়া যায়নি? নিচে কমেন্টে লিখে জানিয়ে দিন আপনার অভিজ্ঞতা, আপনার বিশ্বাস। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন। এমন আরও রহস্যময় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সাথে বেল আইকনটি বাজিয়ে দিন। এই গল্পটা শেয়ার করুন আপনার বন্ধুর সাথে, দেখে নেন তার কতটা সাহস। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।